কোলেস্ট্রল অক্সিডাইজড হয় কি করে এবং কোলেস্ট্রল অক্সিডাইজড হলে আমাদের কি ক্ষতি? এই যে আমি যে প্রথম হলো এই যে আমরা খাচ্ছি যে ট্রান্স ফ্যাট, এই যে আমরা যে খাচ্ছি বিভিন্ন কেমিক্যালযুক্ত খাবার, হ্যাঁ, তো এই যে ট্রান্স ফ্যাট, বিভিন্ন কেমিক্যালযুক্ত খাবার, বিভিন্ন প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড এই যে খাচ্ছি, এই খাবার একটা কারণ। এরপরে আমরা ব্যায়াম করি না, তারপর এনভায়রনমেন্টাল টক্সিন যেগুলো আমাদের বাতাসের সঙ্গে আসছে, পানির সঙ্গে আসছে, খাবারের সঙ্গে আসছে, এবং আমাদের গাছ নেই। আমাদের মনে করেন যে মানে ঢাকা শহরের বায়ু দূষিত হয়ে বিশ্বের মধ্যে নাম্বার 1 ঢাকা শহর, চ্যাম্পিয়ন, উই আর দ্য চ্যাম্পিয়ন। হ্যাঁ, তো এগুলো কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছে। গাছপালা নেই, গাড়ির কালো ধোঁয়া, হ্যাঁ, তারপর ময়লা নিষ্কাশনের যে পদ্ধতি, অর্থাৎ ঢাকা শহরে একটু বৃষ্টি হলে হাঁটু সমান পানি, এবং ওই পানিটা কিন্তু ম্যানহোলের পানি। আপনি যেটা ছেড়ে আসেন সকালে ওগুলোই পরে আপনার পায়ে লাগে, ওগুলোই আপনি আবার ফেরত আসে। বোঝেন নাই কথা? ওই পানিটা পবিত্র না, মানে ওই যে সকালে টয়লেটে যেগুলো আপনি ফালাইছেন ওটাই আপনার আবার চলে আসছে। হ্যাঁ, যে আপনি এটা বলে যে আমরা তোমাদের ছেড়ে যেতে চাই না, এবার এসে আপনার পা জড়ায় ধরছে। হ্যাঁ, তো ওগুলাই আর কি। তো যাক, আমাদের বলছে ড্রেনেজ সিস্টেম গেছে, নদীগুলো তো আমাদের ধ্বংস হয়েছে, এবং এই নদীতে যে চলে যাবে সেটারও কোনো উপায় নেই। এছাড়া আবার ধরেন মাটিতে আমরা বেশি কেমিক্যাল ফার্টিলাইজার এগুলো ব্যবহার করছি, তো এর ভিতরে কেঁচো মেচো সব মরে, পোকামাকড় আর বাঁচে না। তো এই যে জমির ভিতরে যে পানি যে ঢুকাবে, তো দেখা গেলো এই যে বারবার কীটনাশক এগুলো ব্যবহার করার ফলে, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড এগুলো ব্যবহার করার ফলে জমিতে একেবারে মোজাইক লেয়ার তৈরি হচ্ছে, যার ফলে হচ্ছে কি যে এই পানিটা নিচে যেতে পারে না, ভূগর্ভস্থ পানির সাথে বৃষ্টির পানির কানেকশনটা কাট অফ করে দেওয়া হয়েছে। আর অতিবৃষ্টিতে তখন উপরের অংশ ধুয়ে সব যায় নদীর মধ্যে পড়ে বা খালের মধ্যে পড়ে, তো যার ফলে খাল বিল এমনি ওখানে ভরাট হচ্ছে। একটা তো ইন্ডিয়া আমাদেরকে খুব ভালোবাসে, তারা তো আমাদের ফারাক্কা টারাক্কা অন্যান্য সব জায়গায় বাদ দিয়ে ওরা যখন বন্যা হবে তখন পানি ছেড়ে দিবে। হ্যাঁ, এর আগ পর্যন্ত তারা আমাদের শুকিয়ে মারে, তারপর আমরা যখন বলি পানি দাও পানি দাও, আচ্ছা পানি দিলাম নাও, তো এবারে হয়ে গেলো বন্যা। ওইটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আমাদের ওই যে জমির ভিতর থেকে ওই যে পানিটা ভিতরে ঢোকার সিস্টেমটা নাই, তো যার ফলে ওই বৃষ্টিতে ধুয়ে সব চলে যায় হচ্ছে আমাদের হিসেবে। তো এখন আমরা চতুর্দিকে আমরা বিপদে পড়ছি। এই আর ওদিন একটা দেখলাম যে এই যে ফ্রেঞ্চ ফ্রাই যে করে, তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এরকম লম্বা লম্বা আলু ওরা দরকার, লম্বা লম্বা আলু, কারণ ওই লম্বা লম্বা আলুতে লম্বা লম্বা করে কেটে এই ফ্রেঞ্চ ফ্রাই ম্যাকডোনাল্ডসের এরকম লম্বা লম্বা করে দেয় ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। তো এই জন্য ওই লম্বা লম্বা আলু তো ন্যাচারালি না, আলু তো হয় গোল গোল, লম্বা করার জন্য তারা স্পেশাল কিছু প্রসিডিউর এখানে ফলো করে এবং বেশ কিছু কেমিক্যাল বা বিভিন্ন রকম এগুলো ব্যবহার করে। তো এগুলো পরিবেশের জন্য যেমন ক্ষতি, তা অর্থাৎ কিনা এখন আলু যদি আমি নর্মাল আলু, আমার এটার দাম পাচ্ছি না, কিন্তু ওই এরকম আলু বানাইলে আমাকে এই বড় বড় কোম্পানিরা আলু কেনার জন্য বসে আছে। এখন ওদেরকে সন্তুষ্ট করতে যে আমাকে আলুর সাইজকে মেকানিজম করতে হচ্ছে, এই মেকানিজমটা কেমিক্যালের মাধ্যমে করা হয়। আমি সহজ করে বুঝালাম আর কি। তার মানে উৎসাহিত করা হচ্ছে কেমিক্যাল চাষাবাদের জন্য। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।